নিজেকে ফিট রাখতেছি। তো এই কারণে যে ন্যাশনালি আমি ঢুকতে পারি, আবার বাংলাদেশের সার্ভ দিতে পারি, সার্ভ করতে পারি, আমার পারফর্ম কথা বলবে। আমার বয়স 33 করবো এবং অনেক কিছু দেওয়ার বাকি আছে বাংলাদেশে। আমার কাছে মনে হয় সাইলেন্ট থাকা ভালো। ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে। সাব্বির রহমান, ভক্তদের ইনসেন ক্রেজ তার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এয়ারপোর্ট পর্যন্ত তাকে চেস করেছি আমরা। তার সাথে কথা বলবো। ভাই, শুরুতে যেটা বললাম, আপনার জন্য ভক্তদের উন্মাদনা, ভালোবাসা অনেক বেশি, তাদের জন্য কি বলবেন? এটা দিয়ে শুরু করি। না, আসলে কিছু বলার নাই। তারা ভালোবাসা সাপোর্ট করে, স্বাভাবিক। হয়তোবা প্রিভিয়াস কিছু দিন আগে বা কিছু বছর আগে দেশের জন্য ভালো কিছু করেছিলাম বা করেছি বা করছি, বা ভক্তদের চাহিদা মেটাতে পারছি, কোনো সেলফি তুলতে যাচ্ছে, সেলফি তুলতেছি। তাদের ভালোবাসা এবং তাদের যে আবেগ, তাদের যে সাপোর্ট অতুলনীয়, এবং আমি খুব থ্যাঙ্কফুল তাদের কাছে এবং খুবই কৃতজ্ঞ তারা যে ভালোবাসা আমাকে। যে জায়গায় ভক্তদের কথাটা উঠলো যে জাতীয় দলের সাম্প্রতিক মিডল অর্ডার ব্যর্থতায় তারা আপনাকে মনে করছেন সবসময় যে আপনি আসলে হয়তো আরও বেটার হতো, তো এই জায়গায় আপনার ধারণা কি? না, আসলে ধারণার বিষয়টা হচ্ছে আমার উপরে সব কিছু না, আমার পারফর্ম কথা বলবে। লাস্ট 2 বছর আমি কোথায় ভালো খেলছি বা কীভাবে খেলেছি, আরও সুযোগ পেয়ে আরও ভালো খেলার চেষ্টা করব। মিডল অর্ডার ক্রস করছে, সবাই আমার নাম বলতেছে, বাট আমার কাছে মনে হয় যে আমার বয়স 33, আরও কিছুদিন দেওয়ার, সার্ভিস দেওয়ার অবশ্যই ট্রাই করবো এবং অনেক কিছু দেওয়ার বাকি আছে বাংলাদেশে। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো, যদি ঢুকতে পারি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। ভক্তরা যেমনটা মনে করছেন আপনি আসলেই সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার কাছে এমন মনে হয় কিনা? না, সমস্যার সমাধানের বিষয়টা তো আলাদা, বাট যদি সুযোগ পাই অনেকদিন পর খেলতে যাবো, চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। এছাড়া তো আমার হাতে নাই, পারফরমেন্স আমার কোনো হাতে নাই, বাট বাকি তো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। আপনার কথায় এইটুকু স্পষ্ট, আপনিও জাতীয় দলের স্বপ্ন বা ইচ্ছা রাখেন এখনও পর্যন্ত, এবং সেই লক্ষ্যে আপনি কিভাবে কাজ করছেন? না, অবশ্যই লক্ষ্য তো অবশ্যই একটাই, যে ন্যাশনাল কীভাবে ঢোকা যায়। NCL T20 খেলেছি, NCL 4 ডে ম্যাচ খেলতেছি, অবশ্যই নিজেকে ফিট রাখতেছি। তো এই কারণে যে ন্যাশনালি আমি ঢুকতে পারি, আবার বাংলাদেশের সার্ভ দিতে পারি, সার্ভ করতে পারি। তো অবশ্যই আশা করতেছি হোপফুল ইনশাল্লাহ ভালো খেলে আবার ঢুকবো ইনশাল্লাহ। একেবারে রিসেন্ট একটা বিষয়, 2 দিন আগের কথা, আপনি একটা ফেসবুক পোস্টে একটা ইমোজি দিয়েছিলেন চুপ করার, সেটা বিষয় জানতে চাই, ভাবনা কি ছিল বা কারণটা কি জানতে পারি? না, এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল একটা বিষয়। আমার কাছে মনে হয়েছে যে একটু সাইলেন্ট থাকা ভালো। আমি ব্যক্তিগত হিসাবে না, সব কিছু মিলে আর কি, অনেক বেশি আসলে ফেসবুক করলে আমার কথা আসতেছে বা অন্য কিছু আসতেছে। তা আমার কাছে মনে হয় যে সাইলেন্ট থাকা ভালো। সব কিছু আসলে ব্যাটে বলে জবাব দেওয়ার চেষ্টা করব এবং সামনে যে টুর্নামেন্টগুলো আছে ভালো করার চেষ্টা করব। সেই পোস্টের কথা যখন বলছি, আপনি ঢাকা ক্যাপিটালসের জার্সি পরেছিলেন। ঢাকা ক্যাপিটালস আবারও আসছে, বিপিএলে 5টা দল চূড়ান্ত হয়েছে। ঢাকা ক্যাপিটালসে আপনাকে আবার দেখা যাবে কিনা? ঢাকা ক্যাপিটালস যদি টিম থাকে এবং ঢাকা টিম নিয়েছে, আমি জানি না কে নিয়েছে, ওনাদের যদি আমাকে নিয়ে প্ল্যান থাকে, অবশ্যই আমি প্ল্যানে থাকবো ইনশাল্লাহ। এবং সবসময় ঢাকা তো একটা বড় টিম, বড় নাম, তো সবাই চায় বড় টিমে খেলার জন্য। আর আমার জার্সি পরে যেটা দিয়েছে হচ্ছে, এটা আমি যেহেতু গত 2 বছর আগে বিপিএলে খেলতে পারি নাই, ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে, তো এটা সিম্পিতি, এটা ভালোবাসা কাজ করে সবসময়। তো এটা আমার বেস্ট ছবি মনে হয়েছে বিপিএলের, সো এই জন্য আমি একটু দিয়েছি। বাট আলহামদুলিল্লাহ, অন্য কোনো মিনিং না, বাট আমার কাছে মনে হয় যেটা পার্সোনাল থট হতে পারে। এইবার বিপিএলে 5টা দল খেলবে, সেখানকার কোনো দল আপনার সাথে যোগাযোগ করেছে কিনা বা কথা হয়েছে কিনা প্রাথমিকভাবে? যোগাযোগের আগে তো আরও ওনারা যে টিম পাবে, নাকি কোন টিম পাবে এটা আগে শিওর ছিল না। তো গতকালকে যেহেতু টিম পেয়েছে, তো হোপফুলি কেউ না কেউ কন্ট্যাক্ট করবে, বা কন্ট্যাক্ট না হলেও ড্রাফটও থাকবে ইনশাল্লাহ। তো হোপফুলি তারা ওখান থেকে পিক করে নেবে ইনশাল্লাহ। আপনার একটা আক্ষেপ ছিল, গত বিপিএলের সময় বলেছিলেন যে কিছু মানুষ আপনাকে ভালো হতে দিচ্ছে না, বা আপনার ইস্যু আসলে ডিসিপ্লিনারি ইস্যুগুলো চলে আসে। এখন সেই আক্ষেপের জায়গাটা কেমন? না, দেখেন ভাই, সবার চোখে নজর এক না, সবার মানুষের মেন্টালিটি এক না। কেউ হয়তো বা নজর দেখে, কেউ বাঁকাভাবে দেখে, কেউ সোজাভাবে দেখে। বাট আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তিগত হিসেবে আমি কেমন, আমার লাইফ কেমন চলছে, বা আমি কীভাবে ভালো আছি, সো এটা নিয়ে আমি সবসময় ফোকাস করি। আর মানুষ কী বললো, মানুষের চিন্তা কী, এটা আমি কোনো চেঞ্জ করতে পারবো না। বাট আমার মতো আমি চলাফেরা করতে পারলে, যদি ভালো থাকি, তাহলে ওয়াই নট, আমি এরকম থাকলে সমস্যা কোথায়? NCL T20 খেলেছেন, 4 ডে চলছে, আপনার সাম্প্রতিক পারফরমেন্সে আপনার স্যাটিসফ্যাকশন কেমন? দেখেন, T20 যেটা খেলছে, NCL T20, আপনি জানেন যে আমাদের 2টা ম্যাচ ওয়াশ আউট হয়ে গেছে। একটা ম্যাচ 5 ওভারে হয়েছে, একটা ম্যাচ সুযোগ পাই নাই, 2টা ম্যাচ ব্যাটিং করার সুযোগ পাই নাই। যে কটা ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় যে আমি ভালো ম্যাচুরিটি চেষ্টা করি খেলার জন্য, যখন যেটা রান দরকার। 13 বলে 15 বলে 30 করেছি,
8 বলে 20 করেছি, যে সুযোগ পেয়েছি কাজে লাগার চেষ্টা করেছি। একটা ম্যাচ আমাকে 100 স্টারকে ব্যাটিং করতে হয়েছে রংপুরের সাথে, সেই ম্যাচও জিতেছি। মানুষ তো সমালোচনা করবে, এটা তো মানুষের কাজ। আমি কতটুকু খুশি আছি, আমি আমার নিজের টেকনিক, নিজের ট্যালেন্ট নিয়ে কতটুকু ভালো আছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। লাস্ট 2টা প্রশ্ন করব। একটা হচ্ছে আপনি মাঝে বেশ কয়েকটা T10 এর টুর্নামেন্ট খেলেছেন, যেখানে প্রথম